শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগত। সূচক ৭২.34 পয়েন্ট বা ১.৩২% বেড়ে ৫,৫৩৪ পয়েন্টে বন্ধ হয়েছে। আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ ০.৫৭% বেড়ে মোট দাঁড়িয়েছে ৭৮০ কোটি টাকা। ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং সিটি ব্যাংক পিএলসি, ফার্মাসিউটিক্যালস খাতে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এনবিএফআই খাতের লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড আজ বাজারের উত্থানে প্রধান ভূমিকা রাখে। খাতভিত্তিক রিটার্নে প্রায় সব খাতে আজ লাভ করে। এর মধ্যে এনবিএফআই খাত সর্বোচ্চ ৪.৪২% এবং মিউচুয়াল ফান্ড খাত দ্বিতীয় সর্বোচ্চ ৩.১৫% বৃদ্ধি পেয়েছে। আজকের শীর্ষ ২০ দর বৃদ্ধি পাওয়া শেয়ারের মধ্যে ৭টি এনবিএফআই ও ৬টি টেক্সটাইল কোম্পানি ছিল। রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড, নিউ লাইন ক্লোদিংস লিমিটেড এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড সর্বোচ্চ দর বৃদ্ধি অর্জন করে। অপরদিকে রেহিমা ফুড কর্পোরেশন লিমিটেড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড এবং ইনটেক লিমিটেড ছিল শীর্ষ দরপতনের তালিকায়। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত ৩ মাসের গড় লেনদেনের তুলনায় আজ প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কো. লিমিটেড এবং ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বাংলাদেশে সব মেয়াদের ট্রেজারি বিলের সুদ হার এখন কেন্দ্রীয় ব্যাংকের ১০% নীতিগত সুদের হারের নিচে নেমে এসেছে, যা ব্যাংকিং খাতে তারল্য পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির ইঙ্গিত দিচ্ছে। সর্বশেষ নিলামে ৯১ দিনের ট্রেজারি বিলের সুদ হার নেমেছে ৯.৯০% এ, ১৮২ দিনেরটি ৯.৯৮% এ এবং ৩৬৪ দিনেরটি ৯.৯৩% এ। মাত্র এক সপ্তাহ আগেও এই হারগুলো ১০% এর ওপরে ছিল। তারল্য বৃদ্ধির ফলে সরকারের ঋণ গ্রহণের চাপ কমেছে এবং আর্থিক ব্যবস্থায় স্বস্তি ফিরছে, যা তুলনামূলক ভারসাম্যপূর্ণ প্রবৃদ্ধি, কম ঋণ ব্যয় এবং অর্থনীতিতে স্থিতিশীলতার জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। নতুন গভর্নর নিয়োগের পর কঠোর মুদ্রানীতি থেকে সরে এসে ঋণের খরচ কমাতে নীতিগত সুদ হার কমানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। নীতি নির্ধারণী কমিটি বর্তমান ১০% নীতিগত হারের বিপরীতে ৫০ বেসিস পয়েন্ট কমানোর বিষয়টি বিবেচনা করতে পারে। তবে অর্থনীতিবিদ ও ব্যাংকাররা সতর্ক করেছেন, মুদ্রাস্ফীতি এখনও তুলনামূলকভাবে বেশি থাকায় এই সময় সুদ হার কমানো সাম্প্রতিক স্থিতিশীলতা ক্ষুণ্ণ করতে পারে। তাই বিনিয়োগে গতি আনা ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার মধ্যে ভারসাম্য রক্ষা করাই হবে বড় চ্যালেঞ্জ। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।